পারি নাই ওস্তাদ জি। শক্ত করতে হবে এবং পাতলা করতে হবে। সবাই বলেন যে কি বললাম? হামজাকে শক্ত এবং পাতলা করতে হবে। শক্ত করতে হবে, পাতলা করতে হবে। মাশাআল্লাহ, সবাই মুখস্থ করে নেবেন এটা, যে হামজা কি করতে হবে? শক্ত করতে হবে এবং পাতলা করতে হবে। এটা খুব জেনে রাখতে হবে যে আমার হামজা হতে হবে শক্ত এবং পাতলা, সুস্পষ্ট আওয়াজ থাকতে হবে, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা। শুরু থেকে একটু প্রশ্ন ছিল, হামজাকে যদি মোটা করে তাহলে কিরকম হবে? মোটা করে তখন আইন চলে যাবে, ঠিক আছে? আর যখন পাতলা করতে পাতলা, যখন শক্ত নরম করে ফেলবেন তখন ইয়ার চলে যাবে। বুঝে আসছে? শক্ত করবেন এবং পাতলা করবেন। শক্ত করে যত শক্ত করতে পারেন। বলে খেয়াল করেন যেন আপনার বিপুল হয়, খেয়াল করবেন। ছেলের ক্ষেত্রে নরম করে ফেলেন, নরম করে ফেলেন, তখন হয়ে গেল। খেয়াল রাখবেন। সবাই আমার সাথে বলেন। যত শক্ত করতে পারি কি সবাই আবার বলেন। বলেন আগে শুনুন সবাই, জি সকলে তো থামি বজন দিয়ে বলবো। এখানে একবারে উচ্চারণ করেছেন তার মানে এটা হামজার দিকে যায় না, এটা ইয়ার দিকে চলে গেছে, খালি আলিফের দিকে চলে যায়। এরকম না, সব শক্ত করে করে শুনুন, খেয়াল করেন। বিষয় আছে এখানে করি, সবাই খেয়াল করি। মস্কের ক্ষেত্রে সকলের একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে, আগে কিছু করা যাবে না। আমি বলার পর পরে বলবেন, সুযোগ হয়ে যাবে। সাউন্ড একটু বাড়াই দিলে ভালো হয়। আপনার নিজের যে বলুন
ঠিক আছে? সাউন্ড কম আসছে, একটু কষ্ট করে নিজের ভলিউমটা দেখা বাড়ানো যায় কিনা। সাউন্ড ঠিক আছে? অন্যদের সাউন্ড ঠিক আছে? শুনতে পাচ্ছি। আমি একটু ভালো হয়। একসাথে থেমে যাবো, সকালে শুরু করবো। আমি বলার পর শুরু করবেন, 2 সেকেন্ড পরে শুরু করবেন। সবাই তারা শুনেন, সবাই আমি বলার 2 সেকেন্ড পরে শুরু করবেন। এবং সবাই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পরে আমি বলবো। সবাই খেয়াল করি। ই উ সবাই বলছি, এবার আমি আমারটা খেয়াল করেন সবাই। যখন হবে জি, যখন আমরা শুনি সবাই খামোশ হয়ে যায়। আবার বলি, সকলে খেয়াল করে আমি বলার 2 সেকেন্ড পরে শুরু করবেন। সবাই একটু এখান থেকে এখন সবাই তো খবর করে দিলে ভালো হয়, কারণ শোনা যায় না। ভয়েস গুলো মিউট করে দেই। আব্দুল সালাম ভাই বলেন দেখি। সবার মিউট করে দাও, বলে আমরা ক্লাস হবে না। বুঝাই যায় ওস্তাদ সবাইকে বলে রিমুভ করে দিতে। জি সবাই কথা বলছি, কথা শোনা যাচ্ছে না। জি, আমি এখানে যারা সবার থেকে শুনতে চাচ্ছি আর কি। প্রথমে যিনি আছেন আব্দুল সালাম ভাই, তিনি বলেন দেখি একটু মাউন্ট। আচ্ছা, আব্দুল সালাম ভাই পরে আলম খান। শোনান শক্ত করে এটা বলে, তাই দিয়ে এটা বলে, তাহলে বুঝতে পারবে। আলম খান ভাই, জি জি সাউন্ড পুরো ক্লিয়ার আসতেছে আমার এখানে, এই সমস্যা। আচ্ছা, তাহলে পরে তিনি আছেন ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ কে? জি, আপনি শোনান। ইমদাদুল্লাহ ভাই পড়াশোনা দেখি একটু। আচ্ছা, আমি মশা করা আছে, আপনারা সবাই শুনবেন এবং পড়বেন, কেউ মিউট চালু করবেন না, এবং আপনারা পড়বেন। আমি যাকে বলবো শুনে শুধু সে কি করবেন শোনাবেন।
কথা বুঝতে হ্যাঁ পারছেন? ঠিক আছে ওস্তাদজি, এটাই ভালো হবে। তাইলে মনে কমপ্লিট হবে না। আমি জি জি, ভালো হবে ওস্তাদজি, প্রত্যেকে এটাই নিজে ভালো নিজে হবে। বলবেন, আর যাকে বলবো যে আপনি শুনান, তাহলে সে কি করবেন, মিউটটা অন করে পড়া শোনাবেন। ওকে? আপনার ওখান থেকে সকলকে মিউট করে দিলে ভালো হয়, অনেকেই তো মিউট করে না, এই জন্য আপনার ওখান থেকে মিউট করলে ভালো হয়। না না, ওস্তাদ যাকে পড়তে বলবে সে পড়বে, সমস্যা কোথায়? হ্যাঁ, এটাই হচ্ছে আচ্ছা, কথা। সেটাই অনেকে মানে সবাইকে মিউট মিউট করে করবে দিচ্ছি। উস্তাদ, যাকে পড়তে বলবে সে unmute করে দিবে। এখানে আমার যে ভার্সনটা, এখানে ভার্সনটা কিনা হয়েছে, কিন্তু তারপরে এখানে অল মিউটটা আসতেছে না, এই জন্য আর কি সবাই একসাথে করা যায়নি। বাকি সবারটা মোটামুটি মিউট করে দেওয়া হয়েছে এখন, আর কেউ বাকি নেই। ঠিক আছে, সবাই শোনা। আমি যেটা বলবো, আমি বলার 2 সেকেন্ড পরে আপনারা বলবেন, এরপরে আমি আবার বলবো। বাকি এখানে বিষয় হচ্ছে, আমি যাকে শোনাইতে বলবো সে শোনাবেন। কথা বুঝে আসছে? আমি মিউট অন করে দিব, তখন সে শোনাবে। ঠিক আছে সবাই? এরপরে যদি কারো কোনো কথা বলার থাকে, যদি কেউ কোনো কথা বলতে চান, তো সে এখানে হাত তুলবেন, তাহলে আমরা ওই অনুযায়ী তাকে মিউট অন করে দিই, তার সাথে কথা বলবো। ঠিক আছে, সবাই খেয়াল করি। এখন মনে হয় সবাই শুনতে পাচ্ছেন, আর কারো কোনো শোরগোল হচ্ছে না মনে হচ্ছে। সবাই খেয়াল করি, আমরা শুরু থেকে আবার আসি। হামজা জবর এতটুকু ফাঁকা রেখে কেউ মিউট অন করবো না, তাহলে আমি এখানে মস্কো বাদ দিয়ে আপনাদের মিউট অন করার দিকে বারবার নজর দিতে হবে। সবাই আমার সাথে খেয়াল করে বলেন, ই মিউট অন করবো না, মিউট অফ থাকবে, আপনি নিজে নিজে মস্কো করে থাকেন ওখানে। ই ও ই উ ই উ ই উ আ আ ই উ। সকলে খেয়াল করে করে নিজের জায়গায় বসে বসে মশা করে থাকেন। আ আ ই উ আ আ ই উ আ ই। শক্ত করবেন, যত শক্ত করতে পারবেন তত আপনার হামজাটা সুন্দর হবে, এবং পাতলা রাখতে হবে। আ আ ই উ। এবার আমরা একটা শের আকারে আনবো, সবাই খুব খেয়াল করে পড়বেন, আমার সাথে সাথে বলবেন। আ আ আ আউ আ আউ ওয়ালি আউ ওয়ালি আউ ওয়ালি আউ। আব্দুল সালাম ভাই, মাউথটা অন করেন। আব্দুল সালাম ভাই, কথা শুনতে পাচ্ছেন? মাউথটা অন করেন। জি, অন করে একটু পড়াটা বলেন, আমার সাথে সাথে বলবেন। আউ ওয়ালি আউ ওয়ালি উ ই ওয়ালি উ ই ওয়ালি উ ই। শক্ত করবেন সবাই, খুব খেয়াল করে করে। ওয়ালি উ ই মিনাল মুআই মিনাল মুআই মিনাল মুআই মুআউ আউ। হযরত আপনার আওয়াজটা পাওয়া যাচ্ছে না হযরত।
আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? জি উস্তাদ জি শোনা যাচ্ছে মাইক বন্ধ করে দেন সব। জি আমার স্যার এখানে তো নেটওয়ার্ক আছে আলহামদুলিল্লাহ। এভাবেই খুব সুন্দর হচ্ছে। জি, যদি কারণ নিজস্ব সমস্যা থাকে একটু সমাধান করেন কষ্ট করে। বাকি এমনিতে আমাদের এখানে নেট আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে এবং হচ্ছে আপনাদের এখানে এই মাউথটাও যথেষ্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ সবাই খেয়াল করেন। যদি বইটা পিডিএফ উস্তাদ যদি সকলে ভিডিও অন রাখেন। من المؤئ من المؤئ مؤاء ولآء مؤاء ولآء হামজার ক্ষেত্রে সকলে যতটুকু পারেন শক্ত করবেন। সেই ছন্দটা আমি পড়াইতেছি, সবাই খুব ভালো করে মুখস্থ করেন, কারণ প্রত্যেকটা হরফের মধ্যে এই ছন্দটার পাশাপাশি আরো বিভিন্ন ছন্দ আসবে। এই জন্য সকলে খুব ভালো করে মুখস্থ করেন। সবাই আমার সাথে আবার من المؤئ من المؤئ من المؤئ مؤاء ولآء শক্ত করে করে বলবেন মুআআ ওয়ালিআআ। শুরু থেকে এবার পুরাটা একদম বলতে হবে, সবাই খেয়াল করি। من المؤئ مؤاء ولآء من المؤئ مؤاء ولآء উস্তাদ যদি বইটা পিডিএফ আকারে দিতেন তাহলে সুবিধা হতো, দেখে দেখে পড়তে পারতাম। স্যার একটু প্রথম থেকে ভেঙে বলে ভালো হয়। জি ওস্তাদ, এটা মনে রাখা যায় না তো, ফুল পিডিএফ দিলে ভালো। আবার ভেঙে ভেঙে বলি আমরা নাকি? জি ওস্তাদ। আবার শুরু থেকে জি ওস্তাদ, জি একটু ভেঙে ভেঙে যাদের পড়া নাকে যায় নাক ধরে নেবেন।
মুখের কাইফিয়ত খেয়াল করবেন, বেশি ফাঁকা যেন না হয়ে যায়, এরকম যেন না হয়ে যায়, আবার চাপ যেন না হয়ে যায়। সকলে আমার মুখের কাইফিয়ত দেখতে পাচ্ছেন? জি যদি কেউ চান তাহলে লিখে নিতে পারেন, কারণ আমি এক একটা অনেকবার করে বলবো, ঠিক আছে? এজন্য যদি কেউ চান লিখে নিতে পারেন। এর মাধ্যমে আপনার টান, গুন্না, তারপরে হচ্ছে উচ্চারণ সবগুলো চলে আসবে সেটার মধ্যেই। সকলে এটা 10 বার বলেন, 10 বার। 10 বার। সবাই একটু মাইকটা বন্ধ করেন, সবাই একটু চুপ হই। আমি আবার সবাই খেয়াল করেন, এখন আর কেউ পড়বো না, এখন আমি বলছি আপনার এখন এখানে দেখেন কয়েকটা ভুল যেটা হয়েছে আমি শুরুতে বলে নিয়েছিলাম, এখন কেউ কোনো কথা বলবো না, ঠিক আছে? প্রথমত বিষয় হচ্ছে আমি বলেছিলাম শক্ত করতে হবে, তো অনেকে শক্ত না করার কারণে এমন হচ্ছে মানে ইয়া হয়ে যাচ্ছে। শক্ত না হওয়ার কারণে কি হচ্ছে? ইয়া হচ্ছে, ওয়ালিয়া মানে পুরা ইয়াও না, পুরা হামজাও না। এই জন্য আমাদের যত শক্ত করবেন তত সুন্দর হবে এবং স্পষ্ট করা, এবং মুখের ফোঁকাটা খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি যেন না হয়ে যায়, বেশি হলে এটা মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? খেয়াল করে আমরা এটা উচ্চারণ করব, যত শক্ত করতে পারেন এবং নাকে যেন না যায়, এটা অনেকের হচ্ছে নাকে চলে যাচ্ছে, এটা কিন্তু বড় একটা সমস্যা, নাকে চলে যাচ্ছে, খেয়াল করবেন। একবার বেশি বলবেন না সবাই। আপনি বলার পরে সবাই যেন বলে, তাহলে সিরিয়ালটা মেইনটেইন ভালো করতে হবে। আপনি বলার পরে সবাই একসাথে শুরু করলে তাহলে ভালো হবে। তাহলে ঠিক আছে, সবাই আমি বলার পরে একবার বলে থেমে যাবেন সবাই। তাই যদি চান আপনি যে আমি 2-3 বার বলবো, একটু কষ্ট করে মিউট করে নেবেন, তাহলে অন্যদের কষ্ট হবে না, ঠিক আছে? সবাই এটা খেয়াল রাখবেন। সবাই খুব খেয়াল করে, ওয়ালি আ উ আ ই,
দেখেন আমাদের কি রয়েছে, প্রথম দজম রয়েছে, তারপরে জবর জের পেশ তিনটা কিন্তু চলে আসছে। একদম কিছু বলবো না আমরা। মাশাআল্লাহ, সবাই একসাথে জেনে যাবো, এটা সুন্দর। সবাই আমার সাথে বলবেন তো কিভাবে করতে হয়, তো জিজ্ঞাসা করবো যে একসাথে আর কিভাবে করতে হয়, আপনারা সবাই একসাথে বলবেন যে একসাথে আর জোরে সবাই বলবেন মশক কিভাবে করতে হয়, মশক কিভাবে করতে হয়। একসাথে আর জোরে সবাই বলেন। একসাথে শুরু এবং শেষ সবাই বলতে হবে। একটা শুরু ও একসাথে শুনতে হবে, একসাথে করতে হবে। যে কোনো মশকের ক্ষেত্রে আপনি যখনই মশক করতে বসবেন তো সেই ক্ষেত্রে সবাই একসাথে আর জোরে পড়েন, তাহলে শুনতে হবে। তাহলে সবাই বলেন ওয়ালিআ উআই ওয়ালিআ উআই সবাই 2 থেকে 3 মিনিট পড়বো শুধু। ওয়ালি উ শক্ত করে করে ওয়ালি উ ই বলেন সবাই ওয়ালি ওয়ালি করেন এবং কি পড়েন ওয়ালি ওয়ালি ও ই জোরে জোরে من الماء
من المؤائي من সবাই খেয়াল করে এটা কয়েকবার 20 বার বলে সবাই 20 বারের মতো বলবেন, যত বেশি পড়তে পারেন এবং আওয়াজ দিয়ে বলবেন সবাই। খেয়াল করে শুরু করেন। মিনাল মুআই, আওয়াজ করে জি, আমরা সবাই খেয়াল করি। শুরু থেকে কান দিয়ে এখন আমি শুরু থেকে আজ বলার পরে শুরু থেকে সবাই একসাথে শুরু করবেন। আগে আমরা সবাই একটু শেষ করি। খেয়াল করি। এবার আমরা শুরু থেকে নিয়ে একবার শুরু থেকে, অনেকে মনে শুনতে পাচ্ছে না অথবা অনেকে পড়তে পারতেছে না, আমরা যখন সময় দিয়ে দেবো যে আমরা এখন 5 মিনিট পড়বো 3 মিনিট পড়বো, তখন আপনি ইচ্ছা মতো পড়বেন। এর বাইরে শুধুমাত্র আমি বলার পরে একবার বলবেন, এর বেশি বললে তখন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। সবাইটা খুব খেয়াল রাখবো যেন এখানে যেহেতু আমরা কোরআনের খেদমতে সবাই একসাথে হয়েছে, যেন জিনিসটা আমাদের সবার জন্য আয়ত্ত হতে পারে, এটা খুব খেয়াল রাখবো। শুরু থেকে আমি আবার বলতে সবাই খেয়াল করো। من المؤائم
যদি দেখেন যদি বলেন উয়াই ওয়াও হয়ে যাবে, আমরা খুব খেয়াল করবো। ওয়ালি উ আ ই তাকে খুব শক্ত করে ধরবেন, ওয়ালি শক্ত করে ধরবেন, ওয়ালি মানে সব ওয়া হয়ে যাচ্ছে, হামজা ওয়া হয়ে যাচ্ছে। হামজার মধ্যে একটা সিফাত হচ্ছে সিদ্ধার। এই সিদ্ধার অর্থ হচ্ছে আওয়াজ বন্ধ হয়ে যাবে একবার। আর এটা পরিপূর্ণ ভাবে যখন আমরা জজম করবো অথবা তাসদীদ করবো তখন, এই জন্যই যখন আমরা জজম করবো আওয়াজ পুরো বন্ধ, ওয়ালি উ আ ই পুরো আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। আবার বলেন সুন্দর হবে। একসাথে শেষ করবে, এটা খুব ভালো হচ্ছে। একবার বলে থেমে যাচ্ছেন, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেকের আওয়াজ আলহামদুলিল্লাহ পরিবর্তন পাচ্ছি আমি, পরিবর্তন করে ফেলবেন, আওয়াজ একবার করেন, সুন্দর করেন, কষ্ট করবেন, কোরআন শরীফ খেয়াল করে আমার উচ্চারণটা খুব ভালো করে শুনবেন, এরপরে হুবহু নকল করার চেষ্টা করবেন। দেখেন বিষয়টা হচ্ছে, আমরা যারা আজকে আমাদের আপনাদের জন্য অনেক মেহনত করতে হবে। আমরা এখানে 1 ঘন্টা মস্ক করা দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মস্কের মাধ্যমে আপনি 1 ঘন্টা মস্ক করার মাধ্যমে ভাই আপনাদের সবার মাইকগুলো অফ করে দেন, উস্তাদের কথা শোনা যাচ্ছে না। আর এখানে অন্য বিষয়টা সতর্কতাভাবে জানানো আসছে না। সবাই মাইক নিজে বন্ধ করে দেন, কথা বলা শেষ, মাইকটা বন্ধ করে দেন, নিজে বন্ধ করে দেন, তাহলে মনে ভালো হবে। মাইকগুলি নিজেরা বন্ধ করলেই হয়, যখন পড়া দিবে তখন খুলবেন। জি, সকলে যদি মাউথটা মিউট করে নেই তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না। কারণ অনেকের বাসার মধ্যে মনে হয় ফ্যান চলতেছে অথবা ছাদের মধ্যে মনে হয় ক্লাসটা করতেছেন, যার কারণে বাতাসের সম্পূর্ণ আওয়াজ এখানে চলে আসতেছে। তো এর কারণে দেখা যায় অন্যদের সমস্যা হয়। যে কেউ ছাদের মধ্যে থাকেন অথবা বাতাস চলতেছে এমন কোনো জায়গায় থাকেন, তো আপনি কষ্ট করে মাউথটা যদি মিউটটা অন করবেন না, পুরো মিউটই রাখবেন পুরোটা। আর যাদের নিরিবিলি ঘর আছে, চুপচাপ যেখানে ঠান্ডা, ওখানে আপনি এই মিউট অন করে আপনি করতে পারেন, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এখানে আমরা আপনাদেরকে 1 ঘন্টায় আপনাদের একটা অবস্থান ধরাই দিতে পারবো যে এখানে এই হরফের মধ্যে একটু সিফাত গুলো আছে, এই মাখরাজ আছে, এটার উচ্চারণ এরকম হবে, এভাবে আপনি পড়তে পারেন, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা আমরা দেখাই দিতে পারবো এবং আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো। কিন্তু মূল মেহনতের মধ্যে আপনাদের যথেষ্ট করতে হবে। কারণ কি, আপনারা বেশিরভাগ বুঝমান জানেনই তো, কারণ যারা মানে একেবারে অফলাইনে যে কোর্সটা করে তখন পুরা 1টা মাস তার এই উচ্চারণ থাকতে হয়। কিন্তু আমাদের যেহেতু সময় কম,
এই জন্য আমাদের কি করতে হবে, যে এই সময় আমি ফাঁকা পাই, আসরের পরে ফাঁকা সময় আছে, অথবা আমি মাদ্রাসার টিচার ক্লাস করাচ্ছি, ক্লাস শেষ একটু ফাঁকা সময় আছে, আমি শুধু হামজাটাই আজকে পড়বো, কালকে সারাদিন শুধু হামজাই পড়বেন, শুক্রবার ক্লাস নেই, তা সেই হিসাবে আপনি আরো বেশি পড়তে পারেন। শনিবার ইনশাল্লাহ আমাদের ক্লাস আবার শুরু হবে। তো যেদিন যে হরফের মস্ক হবে আপনি ওই হরফটাকে এত সুন্দর করার চেষ্টা করবেন যেন এই হরফ নিয়ে আপনি কোনো ঘাটতি আর না থাকে। এবং আরেকটা কাজ পাশাপাশি করবেন, যখনই কোনো বড় ব্যক্তি তেলাওয়াত করবেন, হতে পারে সেটা এই আমরা যাদেরকে চিনি, আরবের কোনো শায়েখ হোক, অথবা মিশরের কোনো শায়েখ হোক, অথবা আমাদের বাংলাদেশি যাদের পড়া আন্তর্জাতিক মানের পড়া, এদের পড়া আমরা খেয়াল করবো। এদের পড়া খেয়াল করলে দেখবো যে সে হামজা কোন আঙ্গিক উচ্চারণ করতেছে, সে কি হামজা আউ মুখ এতটুকু ফাঁকা করে পড়তেছে নাকি হালকা ফাঁকা করে পড়তেছে, তার মুখ কতটুকু ফাঁকা আছে, সে কোন কাইফিয়তে পড়তেছে সেটা আমরা খেয়াল করব। আমরা যখন ভিডিও দেখি তখন দেখবে তাদের মুখের অবস্থা দেখতে পাবেন আপনারা, সেখানে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে সে কোন হরফটা কিরকম ভাবে উচ্চারণ করতেছে, ওই রকমের উচ্চারণ আপনার মধ্যে আসতেছে কিনা। যদি না আসে তাহলে বুঝতে হবে আমার মধ্যে কি আছে, ভুল আছে। এটা একটা বড় পয়েন্ট, এটার মাধ্যমে আপনি অনেক কিছু সহজ করতে পারবেন। যদি কোনো একটা পড়া নিয়ে আপনার সন্দেহ হয় যে এই পড়াটার উচ্চারণ আসল কোনটা হবে, যেমন আমরা এখন মস্ক করাইতেছি, আপনি এই মস্কের ভিডিও থেকেও নিতে পারেন, অথবা আপনি কোনো একজন শায়েখের তেলাওয়াত শুনেন যে উনি কিভাবে উচ্চারণ করতেছে, ওনার উচ্চারণটা আমার উচ্চারণটা মিলতেছে কিনা, যদি মিলে তো আলহামদুলিল্লাহ তাহলে আমার উচ্চারণটা হয়ে গেল। তারপরও কাউকে শোনানো, দেখা যায় অনেক সময় আমার মনে হচ্ছে আমারটা ঠিক হচ্ছে কিন্তু এরপরও বাদ থাকে। এজন্য যারা পড়া শোনাবেন তারা এখানে যে হাত উঠানো রাইস হ্যান্ড আছে ওইটা হাত উঠাবেন, আমরা এখানে এই লাস্টের 15 থেকে 20 মিনিট শুধু পড়া শুনবো এবং বলে দিব যে আপনার এখানে এই ভুলটা আপনি শক্ত করেন অথবা মোটা করেন, অথবা আপনার এখানে এই সমস্যার কারণে পড়াটা অশুদ্ধ হচ্ছে, এটা ঠিক করেন। তো এই জন্য সবাই ওটা খুব খেয়াল করে করে আমরা মস্ক করবো, যেটা আমরা মস্ক করাই দেবো, যেদিন যে হরফ মস্ক করানো হবে ওই হরফটা আপনারা একটু কষ্ট করে যখনই সুযোগ পাবেন সময় পাইলেই ওই হরফের চর্চা করে থাকবেন। এবং এখানে কি কি বিষয় বলা হয়েছে এটাও খুব খেয়াল রাখা, যে এখানে বলা হয়েছে একটা বিষয় কি যে শক্ত করতে হবে, আর একটা বিষয় কি বলছে পাতলা করতে হবে, মুখের ফাঁকা এতটুকু রাখতে হবে, 1 আঙ্গুল পরিমাণ, এর চাইতে বেশিও রাখা যাবে না কমও রাখা যাবে না। জের বলার সময় একটু চেপে আসবে কিন্তু জবর বলার সময় কি থাকবে, ফাঁকা বেশি থাকবে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা জবর জের পেশের একটা মৌলিক বিষয় মাথায় রাখি, এটা সবসময় রাখবেন। আপনি যেই কোনো হরফ পড়েন, তাই সেটা বা হোক তা হোক সা হোক, যেই হরফে পড়েন না কেন, ওয়াও বা মিম ফা এগুলা ছাড়া যে হরফে পড়বেন না কেন আপনার মুখ কিন্তু ফাঁকা থাকবে। জবর বলার সময় যতটুকু ফাঁকা থাকবে, জের বলার সময় একটু চেপে আসবে, সবাই খুব খেয়াল রাখবো। পেশ বলার সময় অবশ্যই অবশ্যই আপনার আমার মুখে গোল করতে হবে, যদি কেউ মুখ গোল না করে উচ্চারণ করেন উচ্চারণ হবে কিন্তু সুন্দর থাকবে না। যেমন কেউ যদি বলেন আউযু বিল্লাহ, এরকম উচ্চারণ হয় না অনেকের, আউযু বিল, আউ কেন হচ্ছে, কারণ কি সে মুখ গোল করতেছে না। যখন সে মুখ গোল করবে আউ, এই দেখেন মুখ গোল হচ্ছে, আওয়াজটা পুরোপুরি ক্লিয়ার আসবে। ওয়াও আর পেশ এই দুটার সময় মুখ অবশ্যই গোল করতে হবে। আর জবর বলার সময় এগুলো লিখে রাখবেন, যদি কোনো মনে না থাকে লিখে রাখতে পারেন। রেকর্ডিং এর ক্ষেত্রে আমি রেকর্ড দিয়ে রাখছি, বাকি যেহেতু এখানে প্রিমিয়াম ভার্সনটা এই আজকে নতুন সেট করা হয়েছে, কিছু ভুল হতে পারে, আজকে রেকর্ড যদি কোনো সমস্যাও হতে পারে, এই জন্য আপনারা লিখে রাখবেন, তাহলে সবচেয়ে সহজ হবে। এবং আপনি যখন চান তখন আপনার লেখা দেখে আপনি কি করতে পারেন, মশা করতে পারেন, আপনার ভুলটা আপনি ঠিক করতে পারবেন। যখন জবর বলবেন দেখবেন যতটুকু মুখ ফাঁকা থাকবে, জের বলার সময় মুখটা একটু চেপে আসবে। আর যখন আমরা পেশ উচ্চারণ করবো মুখ পুরোপুরি গোল হয়ে যাবে, এটা খুব খেয়াল রাখবো। যদি মুখ গোল না হয় তাহলে যে উচ্চারণটা হবে উচ্চারণটা অস্পষ্ট থাকবে। যেমন আমি একজনের সালাম শুনেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দেখবেন অনেক ইমাম সাহেবরা এরকম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অরহমা কোনো শব্দ হয় না। ওয়াও কে যদি আমরা বলেন অ কোনো অক্ষর আরবিতে নেই, আছে কি ওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বলে কি আসসালামু আলাইকুম অরহমা, অরহমা কেন হচ্ছে, মুখ গোল করছে না। এই জন্য খুব খেয়াল রাখবো। আমি যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য মূল সেটা হচ্ছে যে আমরা যে হরফটায় আপনাদেরকে প্রতিদিন মশক করাইয়া দিব তার কিছু সিফাত মাখরাজ আমরা বলে দিচ্ছি। যেমন আমরা যদি আলিফের হামজার মধ্যে যে মাখরাজ খেয়াল করি, তো আমাদের মাখরাজ তো আমরা জানি হরফের শুরু হইতে হামজা উচ্চারিত হয়। আচ্ছা, সিফাত কি, 5টা সিফাত। সিফাত যদি কেউ আগে থেকে জেনে থাকে তো আলহামদুলিল্লাহ, না জানলে আমরা প্রতিদিন কিছু কিছু সিফাত আলোচনা করব। যেহেতু আমাদের 10টা বেজে গেলে আমরা একটা সিফাত আলোচনা করব, প্রতিদিন সিফাতের একটু একটু করে পড়বো আমরা। তো হামজার মধ্যে সিফাতের মধ্যে হচ্ছে
জাহার, সিদ্ধা, ইস্তেফাল, ইনফেতা, ইসমাত, সবগুলো হচ্ছে কি এখানে সিফাতের মধ্যে আমরা একটা ভাগ বসাবো, একটা হচ্ছে ভিআইপি, একটা নন ভিআইপি, একটা কোয়ালিটি অনুযায়ী আমরা আগাবো আর কি সামনে। তো এখানে দেখা গেছে শুধুমাত্র একটা মনে হয় ভিআইপি পড়ে আর বাকি সবগুলো নন ভিআইপির মধ্যে পড়ে হামজার মধ্যে। তো এটা আমরা খেয়াল রাখি যে হামজার মধ্যে সিফাত হচ্ছে 5টা, তার মধ্যে লক্ষণীয় মেইন লক্ষণীয় হচ্ছে 2টা। এখন শক্ত হবে, পাতলা হবে, শক্ত হবে এবং কি হবে, পাতলা হবে। এটা সবাই মনে রাখবো, প্রয়োজনে লিখে রাখবো। আর 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকতে হবে। এই হামজাকে বাঁকা করা যাবে না, নরম করা যাবে না, মোটা করা যাবে না। এগুলো প্রয়োজন আমরা লিখে রাখতে পারি। এরপর আমরা এটাকে প্র্যাকটিস করতে থাকবো, সারাদিন প্র্যাকটিস করবো। দেখবেন আপনি যতই প্র্যাকটিস করেন এরপরও আরো প্র্যাকটিস বাকি থাকে। কারণ আমরা যখন কোর্স পড়েছি, আমরা দেখা গেছে মাসের পর মাস পড়েছি আমরা। তো এরপরেও দেখা যায় এখনো যদি আমরা যাই আমাদের বড়দের কাছে, তারা তাদের বড় গেলে দেখা যায় আমাদের উচ্চারণ আরো শুদ্ধ হওয়া দরকার, আরো স্পষ্ট করে। ওনারা যখন ওনাদের বড়দের কাছে যায় আরো স্পষ্ট করে। তার মানে হচ্ছে আপনি যত পড়তে পারেন আপনার পড়া তত সুন্দর হবে। এটাই হচ্ছে আসল বিষয়। আমি যত পড়বো, যত প্র্যাকটিস করবো, যত রিহার্সাল করবো, তত আমারটা কি হবে, সুন্দর হবে। এই জন্য এটা খুব খেয়াল করব। কালকে সারা দিন সময় আছে, যখন আপনি সুযোগ পান, সব সময় তো দরকার নেই, যখন সুযোগ পান কোরআনের মহাব্বতে হচ্ছে আপনার এই কাজটা আগে আসা। সবাই খুব মেহনত করবেন যাতে করে আমরা একটা সুফল দাঁড়াইতে পারি। আপনি একজন শিখার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে একটা বড় যাজা পাওয়া যাবে। এই মেহনতে তাহলে একটা দাম থাকবে। আর নয়তো এই মেহনতে আমারও কোনো কষ্টের দাম থাকবে না, আপনাদের কষ্টের সময়ের কোনো মূল্য থাকলো না। এই জন্য সবাই যেটা আমি বলে দিচ্ছি, যেটা দেখাই দিচ্ছি, এটাকে প্রয়োজনে রেকর্ড করেন অথবা লিখে রাখেন, অথবা যেভাবে আপনার দরকার হয় আপনি লিখে আটকে রাখেন। এরপর আপনি বারবার প্র্যাকটিস করে এটাকে যেভাবে সুন্দর করা যায় সেই লক্ষ্যে আগাতে থাকেন। আমরা আর অল্প কিছুক্ষণ এই সুরটা আমরা মশা করবো, তারপর আমরা এটাকে বিভিন্ন শব্দ দিয়ে আমরা কোরআন হামজাকে পড়বো। তারপর আমরা যদি পারি আজকে সিফাতের আলোচনা করবো, নয়তো সামনের ক্লাস ইনশাল্লাহ সিফাতের একবারে প্রথম থেকে শুরু করে আসবো আমরা। সবাই খেয়াল করি, মাউথ যদি কোনো বাতাসের সমস্যা না থাকে তাহলে মাউথের মিউটটা অন করতে পারি, সমস্যা নাই। আর যদি কারো বাতাসের সমস্যা থাকে তো মেহরবানি করে মাউথটা অন করবেন না, অন্যদের ডিস্টার্ব হয়, বাতাসের আওয়াজ। সবাই খেয়াল করি, সবাই একবার বলবে, বেশি বলবো না, একসাথে من المؤمنين সবাই মাইকগুলো বন্ধ করে রাখলে ভালো হতো, কিন্তু একটা আওয়াজের মতো উজোরের মতো শোনা যাচ্ছে যে উস্তাদজি সবাই যদি মাইকগুলো বন্ধ করে রাখতো তাইলে ক্লাসগুলো আমরা আশা করি সুন্দর করে বুঝতে পারতাম। সকলকে উস্তাদজি মাইকগুলো বন্ধ করে রাখতে বলেন না। সবাই খেয়াল করেন। উস্তাদজি পিডিএফটা যদি গ্রুপে দিতেন ভালো হতো। বুঝতে পারলাম না, আবার বলেন তো একটু কষ্ট করে। বলছিলাম আপনার যদি পিডিএফ থাকে গ্রুপে দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা,
এটা আসলে আমরা তো ওস্তাদদের থেকে শিখেছি, ডাইরেক্ট ওস্তাদদের থেকে আমরা এগুলো আর কি এই পড়ে ওখান থেকে আমরা করতেছি, মশা করাচ্ছি আর কি। এখন এটা পিডিএফ তৈরি করা হয়নি, দেখি যদি ইনশাআল্লাহ পারা যায় আমরা ইনশাআল্লাহ করে দিয়ে দিব। নাইম ভাই যদি থাকে তাহলে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব আপনাদের কাছে। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আজকের ভিডিওটা রেকর্ড করে দিলে ভালো হয়। জি, ভিডিও রেকর্ড দেওয়া আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যদি ক্লাস শেষ হওয়ার পরে আমি দেখি আপনার লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করেন। তাহলে জি পুরোটা এই মশক পুরোটা এটা পুরোটা আপনার কণ্ঠ থেকে আমরা শুনতে চাই, আমরা চুপ থাকি সবাই, তাহলে আমরা ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যারা মাদ্রাসার মানে একাডেমিক সিস্টেম অনুযায়ী যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ যেহেতু করা হবে, সেই গ্রুপের মধ্যে এটার একটা অডিও রেকর্ড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে মনে আর সমস্যা থাকবে না, তাহলে আপনারা এটা সারাদিন শুনে শুনে ঠিক করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি একবার বলছি, আপনারা সবাই খেয়াল করেন, আমি পুরোটা একদমই বলতেছি, খেয়াল করবেন সবাই। من المؤمن সবাই খেয়াল করেন, একসাথে শুরু করেন, একসাথে শেষ করবেন। মাশাআল্লাহ, অনেকে ধরে ফেলতে পারে। বাকি যারা এখন ধরতে পারেন না তারা আস্তে আস্তে খেয়াল করবেন, অবশ্যই ধরা হয়ে যাবে, কারণ আমরা এই সুরটার সাথে আরো কয়েকটা সুযোগ করব। আজকে যেহেতু সময় মোটামুটি শেষ করা চলে আসছে, আমরা এই আয়াতের দিকে চলে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। ইন্না আ'তাইনা সবাই আলহামদু আলহামদু الرحمن سأل يسأل سأل يسأل আমরা শব্দ রাখবেন, খেয়াল করে। সাআলা 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 الذين يؤمنون الذين يؤمنون وقت করে يؤمنون আমরা খেয়াল রাখবো অস্কের সময় যতটুকু মানে আমার সাধ্য অনুযায়ী থাকে আমি একেবারে স্পষ্ট করে পড়ার চেষ্টা করবো। দেখা যায় অনেক হরফের যতটুকু প্রয়োজন তার চাইতে ওভার আমরা করি, যেমন দেখা যায় এত শক্ত, যদি শক্ত চাইতে শক্ত কেন করতে বলতেছি, যখন আপনি তেলাওয়াত করবেন তখন দেখা যায় যখন আমরা আইন উচ্চারণ শিখাই তখন কি করি, একবার চাপ চাপতে শেষ করে ফেলি, কিন্তু এত চাপ দেওয়ার কোনো কি নেই, প্রয়োজন নেই। ঠিক একইভাবে এখন আমরা হামজা যত শক্ত করতে পারি, যখন আমাদের এই পড়াটা স্বাভাবিক চলে আসবে তখন দেখবেন আপনার অনায়াসে মানে আপনার চিন্তা ছাড়াই শক্ত হয়ে যাচ্ছে, তখন আর আপনি করতে হবে না। কারণ শুধু যেহেতু সহজ করে পড়তে হয় এই হিসাবে আমরা সহজ করেই পড়ি, কিন্তু এখন যেহেতু আমাদের মস্কের সময়, এই জন্য প্র্যাকটিস স্বরূপ আমাদের যথেষ্ট শক্ত করতে হবে। খেয়াল করি ইউমিনুনা
অনেকে পাশাপাশি বসে মশা করতেছেন, পাশাপাশি যদি বসে মশা করেন তাহলে একজন মাত্র মিউট করবেন, একজন মাত্র মিউটটা অন করবেন, বাকি সবাই অফ করে রাখবেন। দেখা যায় একজনের আওয়াজ আরেকজনের মধ্যে যাচ্ছে আর এর কারণে আওয়াজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। খেয়াল করেন। الذين يؤمنون الصلاة أقيموا الصلاة وأقيموا الصلاة ويؤتوا الزكاة ويؤتوا الزكاة أولئك খেয়াল করে ওয়াসাওয়াউন আলাইহিম খেয়াল করেন عليهم খেয়াল করে أم لم تنذرهم এখানে রটা খুব পাতলা হবে, সবাই পাতলা করবেন। অনেকে উচ্চারণ আসতেছে এরকম দিল মোটা করছেন না, পাতলা করেন। দিল হুম أم لم تنذرهم لا শিথিলতা অবলম্বন করেন তখন দেখবেন একটা ওয়াও হয়ে যাবে, লা ইউমিনুন হয়ে যাবে।
যারা গ্রামার পড়েছেন হামজাকে সহজ করার অর্থে কি করা হয়, এই যখন পেশের আসে তখন এটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে ফেলা হয়, আর এটাই হয়ে যাচ্ছে এখানে লা ইউ এমন হয়ে যাবে, লা ইউ এরকম হচ্ছে না তখন আর লা ইউমিনু লা لا يؤمنون শুরু থেকে وسواء عليهم أأنذرتهم يؤمنون সবাই আছে সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে আর সমস্যা হবে না। عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। সবাই বলেন আমরা সবাই চুপ হয়ে যাব, কারো যদি কোনো কথা থাকে সে হাত তুলবেন। এখানে একজন হাত তুলছেন আব্দুল্লাহ ভাই, তো আব্দুল্লাহ ভাই কোনো কথা থাকলে বলতে পারেন, মাউথটা অন করে বলেন। যদি পড়াশোনা নিতে চান পড়াশোনা নিতে পারেন, কিছু বলার থাকলে বলতে পারেন। উস্তাদ পড়াশোনা নিতে চাই। শুনান তাহলে আয়াতটাই শুনান। ওয়াসাওয়াউন আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون মাশাআল্লাহ, অনেকটা ঠিক আছে। বাকি বিসমিল্লাহর মধ্যে মিমটা বাঁকা হয়ে গেছে, বিসমিল্লাহির রহমান যেটা যেন মায়া হয়ে গেছে। আর হামজাটাকে আরো শক্ত করবেন, যত প্র্যাকটিস করবেন আরো সুন্দর হবে এবং আরো স্পষ্ট হবে। ঠিক আছে, খুব খেয়াল রাখবেন। ওয়াসাওয়াউন আলাইহিম স্পষ্ট করে করে প্রত্যেকটা হামজা উচ্চারণ করবেন। ঠিক আছে, আব্দুল সালাম ভাই জি বলেন, বাকিরা অফ করেন, মাউথ অফ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আমরা যখন বড় আয়াত পড়তে যাব তখন আগে দম নিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এর মধ্যে হচ্ছে এই আব্দুল সালাম ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পড়েছেন, কিন্তু রটা পাতার ক্ষেত্রে খেয়াল করেন মনে হয়। আবার দাও মানে রটা খুব খেয়াল করে পড়বেন। আর হামজা যে আলহামদুলিল্লাহ একটা আপনার সুন্দর হয়ে গিয়েছে, আরো প্র্যাকটিস করবেন, আরো সুন্দর হবে। কারণ আমাদের আজকের মেইন টার্গেট হচ্ছে হামজাকে নিয়ে, কারণ হামজা যেন ভুল পাকি না থাকে। কথা বুঝতে পারছেন সবাই? তো আমরা একটা অক্ষর করে ধরবো, প্রত্যেকটা অক্ষরের একবারে পুরাটা যথেষ্ট চেষ্টা করবো 1 ঘন্টা পুরা মস্ত করতে। 1 ঘন্টা মস্তের পরে আমরা এটা আবার লাস্টে কিছুক্ষণ সময় আমরা শুনবো। এখানে আরেকজন হাত তুলেছেন, এমডি সিফাত। জি ভাই বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। আশা করি আরো সুন্দর করবেন। জি, আর কেউ আছেন তুলছেন এখানে? কেউ আছে এখানে? আব্দুল্লাহ ভাই, আর কিছু বলবেন? জি, জাকারিয়া মাসউদ। জি, জি, মিসবাহ, জাকারিয়া মিসবাহ বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। মস্কের সময় অনেক সময় দেখা যায় হরফের উচ্চারণে ভুল, মানে ডাইরেক্টলি আয়াতে ভুল করে ফেলে অনেকে। এটা নিয়ে কেউ মনে করে যদি ভুল হয়ে গেল, এটা হবেই, কারণ কি ধীরে ধীরে পড়লে অনেক সময় ভুল হয়, স্বাভাবিক। তো দেখা গেছে ভাই একটা ভুল হয়ে গেছে মাঝখানে। তো আপনি একটা বড় জিনিস খেয়াল রাখবেন, ওয়াসাওয়াউন, ঠিক আছে? এখানে ওয়াওটাকে মুখ গোল করে বলতে হবে। আপনি যখন বলেছেন আরেকবার বলেন দেখি, আমরা সবাই একটু দেখি, আপনি অন রাখবেন। জি, وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আপনি একটা আয়না নিয়ে দেখবেন, অথবা আমাদের সামনে যে ভিডিও ক্যামেরা আছে এটা খেয়াল করবেন যে আপনার এখানে কি মুখটা গোল হচ্ছে কিনা। আপনার কোনো পেশেও মুখ গোল হচ্ছে না এবং ওয়াও গোল হচ্ছে না। তো আপনি এটাকে আরো গোল করার চেষ্টা করবেন। পাশাপাশি এই যেটা আজকের মস্ক হলো, এটাকে আরো বেশি জোরদার দিবেন, তাহলে আরো সুন্দর হবে। আর কেউ আছেন? আমি বলি উস্তাদ। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। মানে আমি আরেকবার একটু আয়াতটা বলেন দেখি, যে আপনি শুনালেন যিনি। وسواء عليهم أأنذرتهم জি, এই জায়গাটা খুব খেয়াল করেন। দাম মুখ গোল হয়ে যাচ্ছে, এখানে গোল হওয়ার কোনো অপশন নেই। এখানে র জবর দাম, দাম মুখ গোল হওয়ার কোনো অপশন নেই। এটা একটু খেয়াল করবেন আপনি, ঠিক আছে? অন্যদের পড়া শুনতে হবে, আর পড়াটা হচ্ছে আর একটু কোয়ালিটি ফুল করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর আর কি আছেন? وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আপনার যে গুন্নাটা হবে আমলাম তুন, দাল পাতলা করলে গুন্না পাতলা হবে, কিন্তু গুন্না মোটা করে ফেলেছেন, আমলাম তো এরকম করে ফেলেছেন। আর এটা হচ্ছে কলকরা করে ফেলেছেন, জিরো এবং কলকরা করে ফেলেছেন, কলকরা করা যাবে না, যেটা খুব খেয়াল রাখবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি কে পড়তেছেন? ভিডিওটা অফ করে নিলে ভালো হচ্ছে হয়। ওস্তাদ, আমার এখানে ক্যামেরাটা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি পড়েন। আপনার পড়ার মধ্যে মনে হচ্ছে কোনো মোটামুটি অনেক বেশি আছে, কিন্তু যদি পারেন পড়লে ভালো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? জি, এখানে শাইতান মধ্যে ভুল আছে, আর অনেক জায়গায় সমস্যা আছে, আপনি একটু খুব বেশি জোরদার দিবেন। যে অন্য আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। জি ভাই, আপনার ওয়াসাওয়াউন মুখটা গোল করেন আরো, ঠিক আছে? আরেকবার বলেন দেখি। ওয়াসাওয়াউন আলাইহিম, খেয়াল করে, হ্যাঁ আরেকবার বলেন। عليهم أأنذرتهم أم لم أأنذرتهم
পরের জন হাফেজ কি জানি নাম বলেন। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আরেকজন হাত তুলছেন, ওই শোনান দেখি। নামটা এখানে আসতেছে না। উস্তাদ আমি অনেক ধরে হাত তুলে রাখছি। বলেন। وسواء عليهم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। ঠিক আছে, সবাই খুব বেশি প্র্যাকটিস করবেন, তাহলে পড়া আরো সুন্দর হবে। উস্তাদ আমি অনেকক্ষণ ধরে বসে আছিলাম, আমি শোনানোর জন্য উস্তাদ বসেছিলাম। কালকে ফ্রি থাকবে? উস্তাদ আমি বলতেছি আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমাকে একটু সময় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। সবাই একটু চুপ থাকি, দেখা দিচ্ছি। আর যদি ভুল ধরে দেওয়া হয় সবাই চলবে নাকি বন্ধ? আলাইহিম এটা যেন না থাকে, এটা দূর করবেন। আরেকটা হচ্ছে আমলাম তু আসাওয়াউন আলাইহিম আআযামতাহুম, রটা মোটা হবে কিন্তু আওয়াজটা বন্ধ করা যাবে না। আমলাম তু আলাইহিম আআযামতাহুম, আওয়াজটা বন্ধ হয়ে গেছে, খেয়াল করবেন। ঠিক আছে? জি এর মধ্যে লিন আছে, যার কারণে আওয়াজটা বন্ধ হয়ে বুঝে আসছে তো? জি জি উস্তাদ বুঝে এসেছে। জি, তাহলে আজকে আপনি শুরু থেকে আরেকবার বলেন, আমরা ঠিক করতে পারিনি। জি বিসমিল্লাহির রহমানির রহিম وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। রগুলো একটু সুন্দর করবেন, ঠিক আছে? আওয়াজটা যেন বন্ধ না হয়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন। আর যাদের এখনো ফর্ম পূরণ করা হয়নি তারা আস্তে আস্তে ফর্ম পূরণ করে নেবেন। আমাদের কোর্স ফ্রি থাকবে, কিন্তু আপনাদের সনদ বিভিন্ন কাজের জন্য দেখা যায় এখানে সমস্যা হয়। জি আর প্রশ্ন আছে? আমাদের যারা পড়ানো টাকা দিচ্ছে আমাদেরকে পড়াবে, এটা গুরুত্ব। জি কে বলতেছেন? এই যে সাইফুল ইসলাম ভাই। জি বলেন। বাকিরা সবাই কথা শুনতে পাবেন। কথা আসতেছে না, আমরা কথা বুঝতে পারতেছি না। সেটা আমার হোয়াটসঅ্যাপে মানে যদি আমাদের বিশেষ কথা থাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
বিভিন্ন ভাই বিভিন্ন জায়গা থেকে আসছেন, আসলে ভালো লাগতেছে যে সকলে একসাথে যদিও হওয়া যাবে না, কিন্তু